একটা সংসার একটা মেয়ের ভালোবাসায় যত্নে কিন্তু সংসারটা সুন্দর হয়ে ওঠে। আমরা মেয়েরা সংসারটাকে গুছিয়ে পরিপাটি করে রাখতেই বেশি পছন্দ করি, তাই না? তা চলো, তোমাদের সাথে অনেক কথা অনেক গল্প হবে, সাথে থাকো। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমরাও তোমাদের ভালোবাসায় বেশ ভালোই আছি। তো নতুন সকালে তোমাদের জন্য একটা নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করলাম। তো চলো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো সকালবেলায় ঘুম থেকে উঠে দেখতে পাচ্ছ প্রতিনিয়ত যে কাজগুলো থাকে আর কি, বাসি কাজ, সেই কাজগুলোই কমপ্লিট করে নিচ্ছি। আর আজকে কিন্তু আমার ঘর থেকে কাজটা শুরু করেছি। সকালে ঘুম থেকে উঠে কি বলো তো, আজকে ছেলে তো আর স্কুল গেল না, তাই ছেলেকে রেডি করানোর জন্য টাইমটাও লাগেনি, কিন্তু ঘুম থেকে তো ঠিক সময় মতো উঠে পড়েছি। তারপরে যে টোটোটায় আর কি ছেলেরা স্কুলে যায়, সে এসে বলে গেল আজকে আর কি যাবে না। তা ওর বাবা বললো নালে রেখে দিয়ে আসবে ও। তার ছেলে আর শুনলো না, যাবে না শুনেছে। ও মনে করছে ওদের টোটোর আর কেউ আজকে যাবে না, তাও ও বায়না করলো আজকে যাবে না। তো যাবে না, ঠিক আছে, একদিন না গেলে অতটা কিছু সমস্যা হবে না। এমনিতে ও প্রতিদিনই স্কুলে যায়, কোনো দিন স্কুল বন্ধ করে না। এর আগেও কয়েকদিন টোটো গিয়েছিল না, কিছু সমস্যার কারণের জন্য। তখন কিন্তু ছেলে তার বাবার সঙ্গে গিয়েছিল, তখন কিছু বলেনি, কিন্তু আজকে আর যেতে চাইলো না, সেই জন্য আমি আর জোর করলাম না। আবার সকাল থেকে বৃষ্টিও পড়ছে, সেই জন্য বললাম ঠিক আছে আজকে আর যেতে হবে না। বৃষ্টিটা একবার থেমে যাচ্ছে একবার আসছে, ওর বাবার সঙ্গে গেলে হয়তো ভিজে যাবে, সেই জন্য বললাম থাক্কা, আজকে আর যেতে হবে না। আর এই দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার ঘরটা গোছানো, ঝাড় দেওয়া, মোছা সব কমপ্লিট হয়ে গেল। আর কালকে রাত্রে অনেক হাওয়া দিয়েছে, সেই জন্য সব ঘরটা ভালোই নোংরা হয়েছিল। বাইরের বারান্দাটাও বেশ নোংরা হয়েছিল। আমাদের রাস্তার ওই পারে একটা বাড়িতে সজনে গাছ আছে, তো ওই সজনের সব পাতা ছোট ছোট দেখবে পড়ে খুব নোংরা হয়, সেটা আর কি হাওয়ায় এসে আমাদের বাইরের বারান্দাটা পুরো ভর্তি হয়ে গিয়েছিল। আর আমার ঘরটা মোছা কমপ্লিট করে এই ঘরটাও মোছা কমপ্লিট করে নিয়েছি। আর ঠাকুর ঘরটা তো অনেক আগেই মোছা হয়ে গিয়েছে, সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করে ওঠা হয়নি। তারপরে এই যে রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরটা পরিষ্কার করে নেওয়ার জন্য। আর দেখতেই পাচ্ছ আমার রান্নাঘরটা কিন্তু বেশ পরিষ্কার করে মোছা হয়ে গিয়েছে। আর বাসনগুলো এই যে বাসনগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর আমি মনে মনে ভাবছি এই কাজগুলো যত তাড়াতাড়ি কমপ্লিট করে নিতে পারবো আমার অনেক সুবিধা হবে। আজকে একটা কাজ কমপ্লিট করব, সেটাই মনে মনে ভাবছি। কয়দিন ধরেই ভাবা হচ্ছে কিন্তু সময় হচ্ছে না, তো আজকে ভাবছি সেটা করতেই হবে, নাহলে অনেক সমস্যা হয়ে যাবে। কোনো কাজ দেখবে করব ভাবি, কিন্তু সময়ের অভাবে না সব কাজ করা যায় না। তো আজকে ঠিক করেছি যতই দেরি হোক, আমার স্নান করতে যতই বেলা চলে যাক, আজকে আমি কিন্তু কাজটা কমপ্লিট করব, ঠিক করেছি আর কি। আর আমার যেন তো সমস্ত কাজ হয়ে যায়। আর এই যে বাসন ধোয়া, বাসন ধুতেই অনেকটা সময় লেগে যায়। আর আমাদের অনেক বাসন হয় সকালে সকালে, তোমার এই যে হাঁড়ি কড়াই, তারপর রাত্রে যদি রুটি হয় সেই রুটির তাওয়াটা, অনেকগুলোই বাসন হয়। আর বাসন ধুতে দেখবে প্রায় অনেকটা সময় লেগে যায়, ঝাড়টা তাড়াতাড়ি দেওয়া হয় কিন্তু বাসন ধুতে গেলে সময় লাগে অনেকটা। তারপরে বলতে বলতে আমার বাসনগুলো প্রায় সব ধোয়া কমপ্লিট হয়ে গিয়েছে। আর এই দেখো আজকে যেহেতু ছেলে স্কুলে যায়নি আর আমার আজকে একটু সময়ও নেই, একটা কাজ করব বলে ঠিক করেছি, সেই জন্য ছেলেকে পাশে নিয়েই পড়া করাচ্ছি। এর আগে যখন আমি ঘর ঝাড় দিচ্ছিলাম মুছছিলাম, ও কিন্তু খাটে বসে পড়া করছিল আর আমি একটা করে বলে দিচ্ছিলাম আর কাজ করছিলাম। এখন সবজিগুলো কাটতে কাটতে ওকে একটু পড়াচ্ছিলাম। তারপরে এই যে দেখো সুন্দর ফুল, এত সুন্দর এই ফুলটা না
দেখে পুরো মনটা একবারে ভরে যাচ্ছে। আর এই দেখো সাদা সাদা এগুলো হলো বেল ফুল, এগুলোর যা গন্ধ না, খুব সুন্দর গন্ধ দেয়। আর এই যে সাদা গোলাপটা, সাদাটার চাইতে লালটা বেশ ভালো লাগছে। আর এই যে এগুলো কি বলে, বটকেষ্ট, সুন্দর হয়েছে। তারপরে এই দেখো নীলকণ্ঠ ফুল, মানে বৃষ্টি পড়েছে আর গাছে ফুল রয়েছে, বৃষ্টি পড়েছে না, দেখতে ভালো লাগে। ক্যামেরায় কেমন মনে হচ্ছে জানি না, সামনে থেকে খুব সুন্দর দেখাচ্ছে, সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু আমি শেয়ার করি আজকে আমাদের বাড়িতে কি কত রকমের ফুল ফুটেছে সেটাই। আরও আছে ওই দিকটা, তোমাদেরকে দেখানো হলো না। তারপরে পুজোর জন্য এই যে কিছুটা ফুল তুলে নিলাম। তারপরে এই দেখো সকালে, কিন্তু এটা সকালের খাবার, মাছের ঝোল হয়েছিল, পেঁপে ভাজা আর আলু সেদ্ধ, ওইটা দিয়ে আর কি সকালে আজকে খেয়ে নিলাম। মানে আমি এই কাজগুলো করব, আমার অনেকটা বেলা চলে যাবে, সেই জন্য খাওয়া দাওয়া করে একেবারে কাজে লেগে পড়েছি। আর এই যে দেখতে পাচ্ছ গাছটা খুব সুন্দর, ওই গোলাপ গাছের সঙ্গে, মানে আমি এর আগে লাগিয়ে দিয়েছিলাম, তখন আর কি গোলাপ গাছটা অত জোর ছিল না, সেই জন্য এটা লাগিয়ে দিয়েছিলাম। তারপরে দেখছি এখন গোলাপ গাছটায় ফুল হয়েছে, গাছটাও একটু বেশ বড় হয়েছে, সেই জন্য ভাবলাম এটাকে তুলে অন্য জায়গায় লাগিয়ে দিই। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হলো কাগজ ফুলের গাছ, তো এটা রাখা যাবে না, এটা আমি তুলে ফেলে দেব। আর এই গাছটা খুব সুন্দর হয়েছে, কিছুদিন পর হয়তো ফুল ফুটতো। আর এটাই তোমার লালে আর গোলাপিতে ফুল হতো, খুব সুন্দর হতো। কিন্তু আমাকে একজন বলেছে বাড়িতে কাগজ ফুলের গাছ রাখতে হয় না, সেই জন্য আর কি তুলে ফেললাম। গাছটা তুলতে অনেক কষ্ট হচ্ছিল, কি সুন্দর যত্ন করে রেখেছিলাম এতদিন, তারপরে আবার তুলে ফেলতে হলো। কিন্তু কি করব, সংসারের মঙ্গলের জন্যই আর কি তুলে ফেলতে হলো। তা তুলে ফেললাম তো কি হলো, এই যে এইখানে আবার অন্য গাছ বসিয়ে দেবো, গাঁদা ফুলের গাছ। এই গাছগুলো এখন লাগিয়ে দিলে তোমার আর কি ঠান্ডার সময় খুব সুন্দর ফুল হবে। গেলবার আমাদের বাড়িতে খুব সুন্দর গাঁদা ফুল হয়েছিল, মানে দারুণ লাগতো, এত ফুল ফুটেছিল না। এবার হয়তো অতটাও হবে না, কারণ এবার অন্যান্য অনেক ফুলের গাছ বসানো হয়েছে, সেরকম জায়গা নেই। আর এর আগের বার অনেক জায়গা ছিল, অনেক গাছ বসিয়েছিলাম। ওই পিছনের সাইডে এই গাঁদা ফুলের গাছটা ছিল, তো ওইটা থেকে ছোট ছোট করে ডাল কেটে যেখানে যেখানে লাগানোর তোমার আর কি লাগিয়ে দিচ্ছি। জায়গা নেই, কী করবো, এই যে নারকেল গাছের এই গোড়াটায় এখানে একটা গাছ লাগিয়ে দিলাম। তারপরে এই যে এই কাঁঠাল গাছের গোড়ার এখানে দুটো গাছ বসিয়ে দিলাম। মাটি নেই তো, যেখানে যেখানে মাটি আছে সেইখানে কি আর কি গাছগুলো বসিয়ে দিচ্ছি। আর এই গাছগুলো লাগিয়ে দেওয়ার পরে মাঝে মাঝে একটু একটু জল দিলে আর কি গাছগুলো হয়ে যায়। আর আমার হাতে দেখতে পাচ্ছ পুদিনা পাতা, পুদিনা পাতার গাছ অনেক হয়েছে, এত কি করব, তো ওইখানে থেকে তুলে ওইখানে একটা নীলকণ্ঠ গাছের চারা ছিল, ওইখানে বসিয়ে দিলাম। আর এই দেখো আমাদের বাড়িতে কী কী ফুলের গাছ আছে তোমাদেরকে সবগুলোকে দেখাচ্ছি। আর আজকে কী কী গাছ বসালাম সেগুলোও দেখে নাও। সকাল সকাল ঘুম থেকে উঠে যদি এরকম সুন্দর সুন্দর ফুলের গাছ দেখো না, তাহলে দেখবে মনটা অনেক ফ্রেশ হয়ে যায়। আমার তো খুবই ভালো লাগে। আর আজকে এই কাজটা কমপ্লিট করার কথাটাই তোমাদেরকে বলছিলাম। তা যাই হোক, কাজটা মোটামুটি হলো। এখন অনেকটা প্রায় বেলা হয়ে গিয়েছে, প্রায় 2-3টে বাজতে গেল, কিন্তু এখনও আমার স্নান হয়নি। আর আমি কিন্তু সকালবেলা বাসি নাইটিটা যেহেতু চেঞ্জ করেছিলাম, সেই জন্য আমি ভেবেছিলাম কাজটা কমপ্লিট করব, তারপরে যতই বেলা যাক তারপরে একেবারে স্নান করব। তারপরে তো ফুল গাছগুলো আমার মোটামুটি সব বসানো হয়ে গিয়েছে, আর একদিন কাজ আছে, ওটা আর একদিন করবো, আজকে আর করলাম না, দেরি হয়ে গেল। তারপরে উঠোনটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নিলাম। তা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলো না, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই ভালো থেকো, টাটা।